তীব্র গরমে চারিদিকে অতিষ্ঠ জনজীবন। এর প্রভাবে টাঙ্গাইলের পোল্ট্রি খামারগুলোতেও মারা যাচ্ছে মুরগি, কমে গেছে ডিমের উৎপাদন। ফলে হতাশায় কপালে চিন্তার ভাঁজ খামারিদের। তাপদাহের টাঙ্গাইলে তাপমাত্রা ওঠানামা করছে 40 থেকে 41 ডিগ্রিতে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাজারেও কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। মুরগির খামারগুলোতে বারবার স্প্রে করে ঘর ভিজিয়ে রেখে লোডশেডিংয়ের মধ্যেও জেনারেটরের মাধ্যমে ফ্যান চালু রেখে কিংবা স্যালাইন দিয়েও শেষ রক্ষা করতে পারছেন না খামারিরা। রোদ্রের মধ্যে প্রতিদিন এক একটা খামারের থেকে 5টা 7টা করে মুরগি মারা যাইতেছে। ডিম কমে গেছে, ডিম আসতেছে না। আর ডিমের দাম তো অটোমেটিকলি অনেক কমে গেছে। প্রচন্ড গরম, এই গরমের কারণে অনেক প্রোডাকশন কমে গেছে। ডিমের 50টা মতো মুরগি মারা গেছে। মুরগি এই গরমের মধ্যে বা স্টক করে মারা যেতেছে, কারেন্ট থাকে, তেল খরচ করে জেনারেটর চালামু, এই খরচটা আমরা পাইতেছি না ডিমের থেকে। খুবই খারাপ অবস্থা ভাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের মুরগি প্রতিদিনই এই রোদের কারণে মারা যাচ্ছে। আমরা যারা সাধারণ খামারি, আমরা এখন বর্তমানে অনেকটা লসের মধ্যে আছি। তবে তীব্র গরমে মুরগি বাঁচাতে খামারিদের নানা পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারিদের করণীয় নিয়ে আমরা বিভিন্ন ধরনের উঠান বৈঠক এবং ট্রেনিং আয়োজন করছি প্রাণী সম্পদ দপ্তর থেকে। এই ট্রেনিংয়ে আমরা খামারিদেরকে বলছি ঘন ঘন যেন ফ্লোর ভিজানো হয় বা ফ্লোর দেওয়া হয় মুরগির, এবং মুরগিকে পর্যাপ্ত পরিমাণে ঘন ঘন ঠান্ডা পানি সরবরাহ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, এবং মুরগির ঘরকে ঠান্ডা রাখতে হবে। এজন্য মুরগির ঘরের চালের উপরে চট বা বস্তা ভিজিয়ে রাখার জন্য আমরা বলে থাকি, এবং ঘন ঘন পানি দিয়ে চালকে ঠান্ডা রাখার জন্য বলে রাখি। আমাদের মেন কথা যেটা হলো মুরগির ঘরের টেম্পারেচারকে নিয়ন্ত্রণ রাখা, এবং এই সময় অত্যাধিক তাপের ভিতরে আমরা খামারিদের বলে থাকি হাই প্রোটিনাস খাবার যেগুলো, এগুলোকে একটু অ্যাভয়েড করার জন্য, কম দেওয়ার জন্য। এছাড়াও আমরা বিভিন্ন আমাদের ফেসবুক পেজ আছে, অফিসিয়াল পেজ আছে, এগুলো পেজে আমরা অত্যাধিক তাপে করণীয় নিয়ে বিভিন্ন ধরনের লিফলেট আমরা দিয়ে থাকি এবং খামারিদেরকে লিফলেট বিতরণ করে থাকি। আমরা মাঠ পর্যায়ে আমাদের লোকদেরকে খামারিদের সাথে পরামর্শ দেওয়ার জন্য আমরা বলে আসছি এবং পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরেও আমাদের লোকবল কম থাকার কারণে আমরা সব খামারে যেতে পারছি না। আমরা যত দ্রুত সম্ভব এই ধরনের পরামর্শ আমরা সমস্ত খামারের ভিতরে ছড়িয়ে দিব। এই সমস্যা সমাধানে সহায়তা চান ক্ষতিগ্রস্ত খামারিরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।